আমরা আমাদের বহুল প্রতীক্ষিত কক্সবাজার সর্ববৃহৎ বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষা 2025-এর ফলাফলের মূল এখানে শুরু করতে যাচ্ছি। কক্সবাজার জেলায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা এইবারই অনুষ্ঠিত হয়েছে। আমরা যখন এটা উদ্বোধন করেছি তখন আমাদের একটা পরিকল্পনা ছিল আমরা কতজনের কাছে রিচ করব। আলহামদুলিল্লাহ সেটা আমাদের ছাড়িয়ে গেছে, অর্থাৎ আমাদের ধারণার চেয়ে আরো অনেক বেশি, ডাবল এখানে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে পরীক্ষায়। তো আমাদের এখানে যতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে পুরো কক্সবাজার জেলায় আমাদের 14টা সেন্টার ছিল। কক্সবাজার শহরে আমরা বাজিসর অফ জব্বার স্কুল অ্যান্ড কলেজ সেন্টারে আমরা পরীক্ষার আয়োজন করেছিলাম। এই সেন্টারে প্রায় 3100 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। তো সর্বোচ্চ নাম্বার যারা পেয়েছে, আমাদের যতজন পরিকল্পনা ছিল ততজন করে আমরা ট্যালেন্ট পুল দিয়েছি। এরপর তাদের নিচে একটু কম যারা পেয়েছে তাদেরকে আমরা এই গ্রেডে দিয়েছি। এরপরে তাদের নিচে যারা পেয়েছে তাদেরকে বি গ্রেডে দিয়েছি। এখানে পাশাপাশি উপজেলাকেও চিন্তা করা হয়েছে, যেমন কক্সবাজার কিছু প্রত্যন্ত অঞ্চল আছে, তারা তো টাউনের ছাত্রছাত্রীদের সাথে মেধায় তুলনামূলক তারা একটু কম সুযোগ সুবিধা পায় পড়াশোনা, সেহেতু তারা একটু দুর্বল থাকে স্বাভাবিকভাবে। এই জন্য আমরা তাদেরকে বিশেষ বিবেচনায় এনে বৃত্তির ব্যবস্থা করেছি। তো আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আমরা প্রতিটি উপজেলাকে টাচ করবার চেষ্টা করেছি। একেবারে আপনি এখানে দেখবেন শুধু কক্সবাজার শহরের সকল উচ্চ বিদ্যালয় বা গার্লস স্কুল না, একেবারে ধুরুং থেকে শুরু করে টেকনাফ সদরের প্রত্যন্ত অঞ্চলের যে স্কুলটা আছে সেখান থেকেও বৃত্তি লাভ করেছে, আবার মহেশখালী থেকেও বৃত্তি লাভ করেছে, ইভেন বর্জনিয়া কচ্ছবিয়াতেও এখানে বৃত্তি পেয়েছে। তো আমরা মনে করছি আমাদের মূল্যায়নটা আসলে আমরা আল্লাহর উপর ভরসা করে এবং আল্লাহকে ভয় করে একেবারে ওএমআর সিট আমরা ওএমআর মেশিনে যেভাবে ঢুকিয়ে দিয়েছি, সেখান থেকে যে রেজাল্ট দিয়েছি ওই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা বৃত্তিটা দেবার জন্য ছাত্রছাত্রীদের মূল্যায়ন করবার জন্য, সম্মানিত করবার জন্য আমরা চেষ্টা করি।